কাঁচা আমের প্লাস্টিক চাটনি খুব সহজেই কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। তো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে এই পুরো ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দেখো, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমার যা যা লাগবে রান্না করতে। তো এখানে দেখো পাতলা পাতলা করে আমগুলোকেও কেটে নিয়েছি, আর নিয়েছি খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ। আর এদিকে চিনি আর জল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি, মানে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু ভালো করে ফুটিয়ে এরপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ, লবণ, আর দিয়েছি মৌরি। দিয়ে ভালো করে জলটা আবারও ফুটে আসলে এরপরে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব কাজু, কিশমিশ, খেজুর আর আমসত্ত্বটা দিয়ে ভালো করে আবারও সব মিশিয়ে নেব। তোমরা এমনভাবে বানিয়ে দেখতে পারো টক মিষ্টি চাটনি, সত্যি বলছি দারুণ লাগে খেতে। আর আমি যেহেতু টক মিষ্টি খেতে ভালোবাসি তার জন্য আমার কাছে খুবই স্পেশাল একটা রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো দেখো এদিকে কিন্তু সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কাজু, কিশমিশ, খেজুর, আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রেখেছিলাম পাঁচফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের প্লাস্টিক চাটনি পুরোপুরি রেডি, আমের প্লাস্টিক চাটনি। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।